আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি সুন্দর দৃশ্য এঁকে দেখাতে চাই আপনাকে। যদি আপনার মনোযোগ এই ভিডিওটির দিকে থাকে, ধরুন এখানে আমরা একটি গাছ আঁকবো। তাহলে কিভাবে গাছ আঁকতে হয়? এভাবে করে গাছের পাতা আঁকতে হয়। প্রথমে আমরা কি ব্যবহার করছি? এখানে 4B পেন্সিল ব্যবহার করছি। সুন্দর একটি গাছের শেপ আমরা আঁকছি। দেখুন এখানে একটি ভি, আবার এখান থেকে নিচের দিকে দুইটা দাগ, এভাবে আর এইভাবে। এই তো গাছের শিকড়। এবার খেয়াল করুন এখানে, এখান থেকে সোজা একটা দাগ। এই দাগটা কিভাবে হবে? এখান থেকে আবার এখানে সোজা করে এত দূর পর্যন্ত আসবে। এই আবার কি হবে? এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে এভাবে করে উঠে এই তো এখানে লেগে দিলাম। আবার এখান থেকে উপর দিকে যাবে, আবার এখানে আসবে। এবার লক্ষ্য করুন এই দাগ থেকে একটু বাঁকা করে আবার এখানে একটু ভাঁজ করে এখানে নিয়ে আসলাম। তাহলে এটা কি হলো? আবার কি করলাম? এখান থেকে এভাবে করে একটু ভাঁজ করে এভাবে। এখন রাবার দিয়ে আমাদের এই মাঝের দাগটা মেশাতে হবে। দেখতে পাচ্ছেন দুইটা পাহাড়ের মাঝ দিয়ে বা উপর থেকে ঝর্ণা আকারে একটি নদী বের হয়ে যাচ্ছে। পাড়গুলো যদি ডাবল করা যায় তাহলে মাটি থেকে এটার উঁচু নিচুটা বোঝা যাবে। আবার এখানে দুই পাহাড়ের মাঝে এভাবে করে একটি বড় অর্ধবৃত্ত আঁকলেই সূর্য হয়। একটা ছোট একটা বড় এভাবে করে দাগ দিতে হবে। আর এই পাশে একটি একটু বড় করে আমরা ফুল আঁকবো। ফুলের গাছ আঁকবো। ফুলের গাছ আঁকার জন্য প্রথমে আমরা ফুল এঁকে নিব। এবার এখান থেকে এভাবে একটা দাগ দিব। দাগটা ডাবল করে দিয়ে এই তো এভাবে করে কয়েকটা পাতা আঁকলেই এখানে ফুলের গাছ হয়ে গেল। এই দৃশ্যতে আমরা যদি রং করি তাহলে দেখতে কেমন হবে? দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। দুইটা পাহাড়েই আমরা হালকা বেগুনি রং করলাম, সূর্যতে হলুদ রং করলাম, গাছে হালকা সবুজ রং, এবং এই ফুল গাছের পাতাতে একটা পর পর হালকা সবুজ রং, আর এর মাঝে একটা করে গাঢ় সবুজ রং। ফুলের মাঝে হলুদ রং এবং পাপড়িতে কমলা বা লাল রং। নদীর মধ্যে হালকা নীল বা আকাশি রং। গাছের ডালে খয়েরি বা বাদামি রং। গাছের ডালে যে খয়েরি রংটা করেছিলাম সেই রংটায় আবার এই নদীর পাড়ের ডাবল দাগের মধ্যে করলাম। এবার কাঠ পেন্সিলের রং নিয়ে হালকা করে এভাবে ঘষতে হবে। এভাবে করে, এদিক ওদিক করা যাবে না, এভাবে। এটা হচ্ছে হালকা সবুজ রং। শেষমেশ আমরা আকাশে করলাম আকাশি রং। দেখুন কাঠ পেন্সিলের আকাশি রং এভাবে হালকা করে করব এই পাশে এবং এ পাশে। তো বন্ধুরা, দৃশ্যটি আঁকা এবং রং করা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।